গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করে দিলাম। এই দেখো এখানে তাল বসানো হয়েছে। আজকে মা তালের ক্ষীর তৈরি করবে আর আমি স্পেশাল একটা মেনু তৈরি করছি, সেটা হচ্ছে চিংড়ি ভাপা। তার জন্য এখানে কিছুটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলের সাথে একটা ছোট পেঁয়াজ দিচ্ছি, 4টে রসুন দেব, 4-5টা কাঁচা লঙ্কা দেব, স্বাদ মতো নুন, হলুদ আর একটু সামান্য চিনি আর কালো সর্ষে নিয়েছি এখানে 1 চামচের মতো, আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব। পেস্ট করার পর একটা বাটিতে পেস্টটা নিয়ে আবার চিংড়ি মাছ দিয়ে দেবো এর মধ্যে, আর একটু সামান্য আবার কাঁচা তেল দেবো। নুনটা এখানে ঠিক আছে বলে আর নুন দিলাম না। এবার ভাপে বসিয়ে দেবো, 10 মিনিটের মতো রাখবো, তাহলেই তৈরি হয়ে যাবে চিংড়ি ভাপা। আমরা মাঝে মধ্যে চিংড়ি ভাপা খেয়ে থাকি, আমার তো দারুণ লাগে। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডাল। আজকে পেঁপে দিয়ে ডাল তৈরি করব, মুসুর ডাল। এই যে চলে এসেছে খেতে। আজকে মেনু কি কি হয়েছে একবার দেখিয়ে দিই। এখানে আছে কাঁকরোল ভাজা আর উচ্ছে আর কুমড়ো ভাজা একসাথে, গাঁটি কচু, পেঁপে দিয়ে ডাল, আর এই যে চিংড়ি ভাপা। তাহলে তাড়াতাড়ি করে খেতে বসে যাই। গুড ইভিনিং। এখন আমি যাচ্ছি রান্নাঘরে। আজকে একটা বড়া তৈরি করব। কিসের বড়া সেটা তো তোমরা আমার সাথে রান্নাঘরে গেলেই দেখতে পারবে। তাহলে তাড়াতাড়ি যাই। আর একটু আগে আমি শুয়েছিলাম, ঘুমোইনি। পুচকুটা ঘুমোচ্ছে, ওর বাবা আছে পাশে, তার জন্যই আমি যাচ্ছি। তাহলে কি আর যেতে পারতাম ওকে একা রেখে। আর আজকে শ্যাম্পু করেছি, চুলটা শুকিয়ে গেছে, বেঁধে নেবো যাওয়ার আগে। তাহলে চলো বড়াটা তাহলে তৈরি করি। গরম গরম আমার বর খাবে বলছে, তাহলে আবার বেশি রাত হয়ে গেলে তো আবার মুশকিল। তাহলে আর ভাত খাবে কখন, আর বড়া খাবেই বা কখন। তাহলে তাড়াতাড়ি করে যাই। যে নারকেল করা হয়ে গেছে, এবার কলাটা মাখাবো। এবার কলার মধ্যে একটু চিনি দিয়ে দেবো, 2 চামচের মতো চিনি দেব। তারপরে কলাটাকে ভালো করে চটকে নেব। এখানে কটা কলা আছে, 1 2 3 4 5 6 7 8 9, ওই 9-10টার মতো কলা রয়েছে। এবার কলাটা ভালো করে আমি চটকে নেব। এবার নারকেল কুড়িয়ে রেখেছিলাম, নারকেলটা দিয়ে দেবো। আর একটু সামান্য সুজি দিয়ে দেবো, বেশি না, এই 1 চামচের মতো। এবার বড় চামচের 2 চামচের মতো আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটা গোটা বড় তাল করছি, সেটার মধ্যে আমি পরিমাণ মতো সব দিয়ে দিলাম। 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর ময়দা দেব, 4 চামচের মতো ময়দা দিয়ে দেবো। তালটাকে আমি একটু জাল দিয়ে দিয়েছিলাম, কেননা কাঁচা তালটা দিলাম না, একটু জাল দিয়েই দেব। দেখি কতটা লাগে সেই মতো আমি দেব। এই যে তালটা দিয়ে দিয়েছি, এবার আমি হাত দিয়ে মাখবো, চামচ দিয়ে মাখবো না, হাত দিয়ে মেখে নেব। খাওয়া হয়ে গেছে না, কি করছিস তুই? যে আর একটু আছে, ভাজা হয়ে গেছে অর্ধেক, আর কড়াই আছে অর্ধেক। এইসব বড়া করতে খুবই অসুবিধা, তাই না? কিন্তু ইচ্ছে থাকলে সবই করা যায়। এই যে রেডি হয়ে পড়েছি, বাপের বাড়ি যাচ্ছি বড়া দিয়ে, তারপরে ওখানেই ভাত খেয়ে আসবো বাড়িতে। তাহলে চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, রাতও হয়ে গেছে অনেকটা। সবাই লোকনাথ বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, দেখেছিস বাবা, সবাই যাচ্ছে।
কান্না কাকা সুস্মি লাগছে। আজকে বাপের বাড়িতে এসে দেখি দিদিও আজকে ডিমের ঝোল আর সাথে চিংড়ি ভাপা করেছে। বাড়িতেও মানে ওই বাড়িতেও চিংড়ি ভাপা, আবার এখানেও চিংড়ি ভাপা। বেশ ভালোই। তাহলে আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে সবাইকে শুভরাত্রি, ভালো থেকো, টাটা।